আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক, বাংলা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী ক্ষমতায় যাওয়ার তোড়জোড় জামায়াতের ভোটের পরিসংখ্যান কি বলছে? পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করলেও সারা দেশের দলীয় প্রার্থী তালিকা ঠিক করে গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যদিও নেতাদের দাবি এটি প্রাথমিক তালিকা, যে কোনো সময় তা পরিবর্তন হতে পারে। সবকিছু মাথায় রেখে চলছে যাবতীয় প্রস্তুতি। নেতারা মনে করেন আগামী নির্বাচনে জামায়াত সরকার গঠনও করতে পারে। দলের জনসমর্থন বেড়েছে বলে তাদের দাবি। তবে অতীতের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনগুলোতে দলটির অর্জন কতটুকু, এককভাবে কয়টি আসনে তাদের উল্লেখযোগ্য ভোট রয়েছে, বিএনপির মতো দলকে বাদ দিয়ে জনগণ তাদের কেন বেছে নেবে, এ নিয়ে চলছে চুলচারা বিশ্লেষণ। দেশের ৩০০ আসনের মধ্যে অতীতের 4টি নির্বাচনের পরিসংখ্যান বিবেচনা করলে ৪৩টিতে মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে দলটি। দলের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সরকার গঠন করতে নির্বাচন করছি। আমাদের বিশ্বাস জনগণ এবার দাঁড়িপাল্লাকেই বেছে নেবে, কারণ অতীতে যারাই ক্ষমতায় ছিল তারা দেশের স্বার্থে কোনো কিছু করতে করেনি। তার দাবি, এবার দলের শীর্ষ নেতারাও ভালো করবেন। অবশ্য জামায়াত ঠিক কতটি আসন পেতে পারে সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। তবে 90 পরবর্তী প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনগুলোর পরিসংখ্যানে দেখা যায়, এককভাবে ভোটে অংশগ্রহণ করলেও দলের আমির ও সেক্রেটারি জেনারেলের আসনে জয়ী হওয়া অনিশ্চিত। অন্য শীর্ষ নেতাদের বেলাও একই অবস্থা। 16 বছরের এক ধরনের কোণঠাসা অবস্থা থাকলেও গত বছরের 5 আগস্টের পর পুরোদমে দলীয় কাজ চালিয়ে যাচ্ছে জামায়াত। তার মধ্যে গত 19 জুলাই রাজধানীতে বড় শোডাউন করেছে বসে নিজ দলের সহযোগী সংগঠনগুলো। সম্প্রতি দলীয় আমিরের সঙ্গে কূটনীতিকদের ঘন ঘন সাক্ষাৎকেও অনেকে বিশেষ ইঙ্গিত বহন মনে করছেন। গত 19 সেপ্টেম্বর চট্টগ্রামে একটি সমাবেশে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেন, আগামী নির্বাচনে সরকার গঠনের মতো আসরে বিজয়ী হবে জামায়াত, আর বিএনপি হবে বিরোধী দল। তার মধ্যে ডাকসু ও জাকসুর নির্বাচনের মাধ্যমে তরুণরা এ ধরনের বার্তা দিয়েছে। দলের বিভিন্ন কর্মসূচিতে এমন বক্তব্য দিচ্ছেন না তারা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।